চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের 65 পৃষ্ঠার সমাধান করব। এখানে বলছে নিজে করি, দেখো বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তাহলে এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বুঝি, তাহলে 5 অঙ্কের একটা 1 4টা শূন্য, তাই না? তাহলে 4টা শূন্য দিয়ে দিলাম। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো একে কত দ্বারা ভাগ দেবো, 100। তাহলে 100 দ্বারা, দেখো 100 দ্বারা যদি ভাগ দিই 100 অক্ষে 100, তাহলে এখানে দুইটা শূন্য বসায় দাও। হ্যাঁ, তাহলে কত হবে উত্তর 100। অথবা তোমরা এইভাবে করতে পারো, শূন্য কেটে নামাও, তাহলে শূন্য দিয়ে শূন্য বাদ দিয়ে দাও, আবার একটা শূন্য কেটে নামাও, শূন্য দিয়ে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের বলো তো, 100। উত্তর হচ্ছে 100, 1 নম্বর। তারপর 2 নম্বর দেখো, এখানে তোমাদের বলছে যে 100 দ্বারা যদি আমরা 6573কে ভাগ করি তাহলে এই ভাগটির ভাগশেষ কত হবে। দেখো তোমরা একটা সহজ ট্রিক মনে রাখবে, এরকম যদি 100 200 300 এরকম থাকে তাহলে এখানে জয়টা শূন্য থাকবে, অয়টার সংখ্যা বাদ দিবা শেষ থেকে। তাহলে দেখো এখানে 73, তাহলে উত্তর হবে 73। তোমরা ভাগ করে দেখতে পারো। দেখো 100 দিয়ে যদি আমরা 6573কে ভাগ দেই, তাহলে দেখো 6573কে যদি ভাগ দেই তাহলে কত হবে। দেখো 6 দ্বারা যদি বাদ দেই তাহলে কত হবে, 600। তারপর হচ্ছে 5 7 3, এবার যদি 5 বাদ দেই তাহলে কত হবে, 500। তাহলে থাকতেছে হচ্ছে 73, তাহলে উত্তর হচ্ছে 73। এখানে বলছে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। মনে করো যে ভাজ্য তোমার 5, ভাজকও হচ্ছে 5। ভাজক মানে হচ্ছে যা দ্বারা ভাগ করবা, আর ভাজ্য হচ্ছে যাকে ভাগ করবা। তাহলে এখানে 5 অক্ষে 5। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। তাহলে দেখো ভাগফল সবসময় 1 হবে। তারপর বলছে এখানে দেখো 625 ভাগ ফাঁকা ঘর সমান ভাগফল, এখানে দেওয়া আছে 25। খালি ঘরের সংখ্যাটি হবে কি, দেখো আমরা একটা সূত্র জানি, ভাজ্য ভাগ ভাজক, ভাগফল সমান কি, ভাজ্য ভাগ ভাজক। তাহলে এখানে ভাজক সমান কি, ভাজক সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এখানে আমরা ভাগ দিলেই কিন্তু বের করে ফেলবো। এখানে 625 একে ভাগ দেবো হচ্ছে 25 দ্বারা, তাহলে 25 দ্বারা যদি ভাগ দেই তাহলে দেখো কত হয়ে যায়। তাহলে 25, দেখো 2 বাদ দেই, 25 দেখুন হচ্ছে 50, তারপর হচ্ছে 25 1, তাহলে হচ্ছে 5 25-এ 125। দেখো তাহলে উত্তর হচ্ছে আমাদের 25। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হবে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ 0 হবে, মানে ভাগ শেষ কোনো থাকবে না, ভাগশেষ 0 হবে সবসময়, এটা মাথায় রাখবা। ভাগফল 5 এবং ভাজকের 5 গুণ হলে ভাজ্য কত। তাহলে দেখো ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ, মানে ভাগফল হচ্ছে 5 এর 5 গুণ, মানে 5টা 5 গুণ করো, 5টা 5 গুণ করলে কি হবে, 5টা 5 গুণ করলে 125 হবে। হ্যাঁ, তারপর বলছে 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হয়। তাহলে 340কে আমরা দেখি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 17 হবে। তাহলে আমরা 17 দ্বারা যদি 340কে ভাগ দেই তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। 340কে 17 দ্বারা ভাগ দাও, তাহলে যদি 17 দ্বারা ভাগ দাও, দেখো 2 বাদ দাও, 17 দুগুণে কত, 34। তারপর হচ্ছে 0, তাহলে 17 শূন্যের 0, তাহলে কত হবে উত্তর 20। আশা করি বুঝতে পারছো আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো। নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি। তাহলে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র দেখো এখানে লিখে রেখেছি সমাধান। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজ্য সমান ভাগফল গুণন ভাজক, ভাগফল গুণন ভাজক, সূত্রটি তোমরা মনে রাখবা। তারপর 2 নম্বর বলছে 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে। তাহলে আমরা জানি ভাগফল 12 হবে। তাহলে আমাদের এখানে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলে। তাহলে ভাজক সমান আমরা জানি ভাজ্য ভাগ ভাগফল। তাহলে ভাজ্য হচ্ছে কত, 240 ভাগ 12, 240কে আমরা 12 দ্বারা ভাগ করছি, দেখো 12 দুগুণে 24, এখানে 0, 12 শূন্যের 0, তাহলে কত হচ্ছে 20। তাহলে উত্তর হচ্ছে আমাদের ভাজক হচ্ছে কত, 20। 3 নম্বর বলছে দেখো 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে। তাহলে 500 টাকার একটি নোট দিয়ে, দেখো এখানে 500, তাহলে কি 500 হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্য হচ্ছে 500 আর ভাজক হচ্ছে 25। তাহলে যদি আমরা ভাগ করি 500কে 25 দ্বারা ভাগ করলে হবে 20, তাহলে উত্তর হচ্ছে আমাদের 20। 4 নম্বর দেখতে পাচ্ছ, একটি বাক্সে 20টি পুষ্পিন থাকলে 400টি পুষ্পিনের জন্য কতটি বাক্স লাগবে। এখানে দেখো ভাজ্য হচ্ছে কত, 400 এবং ভাজক হচ্ছে 20, তাহলে ভাগ করলে বের হবে 20। তাহলে ডান দিকে দেখো ভাগ করে দেওয়া আছে। বলছে 1 হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত। দেখো 1 হালি সমান আমরা কি জানি,
দেখো এক হালি সমান জানি আমরা 4টি, তাহলে 4টি ডিমের দাম 40 টাকা, একটি ডিমের দাম হচ্ছে 10 টাকা, তাহলে 9টি ডিমের দাম কত? একটি ডিমের দাম 10 টাকা হলে 9টি ডিমের দাম হচ্ছে 9 দশে কত হলো? 90 টাকা। আশা করি তোমাদের 65 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো বা কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।